আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে। তো আমাদের মূল আলোচনা থাকবে এবার টাইপ 2, যেখানে কণার গতিতত্ত্বকে ফোকাস করা হবে। আচ্ছা, তো চলো দেখি আমরা প্রশ্নগুলো কীভাবে সমাধান করা যায়। দেখো, আমাদের প্রথম প্রশ্ন, কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? আমরা জানি যে কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি থাকে, তরল পদার্থের একটু কম থাকে, এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি সব থেকে কম থাকে। তাহলে এবার এখান থেকে আমাকে ডিসিশন নিতে হবে যে এখানে কোনটা আসলে কঠিন পদার্থ। হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ, ক্লোরিন গ্যাসীয় পদার্থ, নাইট্রোজেন গ্যাসীয় পদার্থ, আয়োডিন কঠিন পদার্থ। তার মানে কি আমাদের 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার, আয়োডিন। আচ্ছা, যাচ্ছে এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে কোনটির আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি? একই কথা, আন্তঃআণবিক শক্তি অথবা আন্তঃকণা আকর্ষণ শক্তি কার বেশি? এখানে দেখি তো একটু অপশনগুলো। মিথেন গ্যাসীয় পদার্থ, সয়াবিন তেল তরল পদার্থ, কেরোসিন তরল পদার্থ, চুনাপাথর কঠিন পদার্থ। যেহেতু চুনাপাথর এখানে কঠিন পদার্থ হিসাবে আছে, মানে কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি তো সব থেকে বেশি, এবং এখানে যেহেতু এটা চুনাপাথর তাহলে এর আন্তঃআণবিক শক্তিও সব থেকে বেশি হবে। তার মানে এইটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, যাচ্ছে এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলছে, কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? সেম টাইপের প্রশ্ন, যে আন্তঃআণবিক শক্তি বেশি কার? সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, পানি। সালফিউরিক অ্যাসিড একটা তরল পদার্থ, অ্যাকোয়া সলিউশন অবস্থায় থাকে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ, পানি তরল পদার্থ, সোডিয়াম ক্লোরাইড কঠিন পদার্থ। সো সোডিয়াম ক্লোরাইড যেহেতু কঠিন পদার্থ, তার মানে এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলতেছে যে কোন যৌগে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম? আচ্ছা, ভ্যান ডার ওয়ালস শক্তি বলতে কি বোঝায়? সমযোজী বন্ধনে আবদ্ধ যে অণুসমূহ থাকে, এদের অণুসমূহের মধ্যকার এক ধরনের আকর্ষণ বলকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে। তাহলে এখানে আমাকে প্রশ্ন বলতেছে যে কোন যৌগের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সবচেয়ে কম। আচ্ছা, সো আমরা একটু খোঁজার চেষ্টা করি। দেখো, ইথানল কি? ইথানলের আকর্ষণ বল ভালোই আছে, ইথানল তরল পদার্থ। কর্পূর কঠিন পদার্থ, আর হচ্ছে ন্যাপথলিন এটাও হচ্ছে কঠিন পদার্থ। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ। তো যেহেতু কম বলেছে আমাকে অ্যান্সারের প্রশ্নে, তার মানে এটা সঠিক অ্যান্সার কি হবে? কার্বন ডাইঅক্সাইড। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এখানে কি সবচেয়ে কম। আচ্ছা, গেল এটা। আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলতেছে যে কোনটির ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? মানে এখানে যে 4টা অপশন রয়েছে, কে কে আছে বলো তো? সালফার, তারপরে অক্সিজেন, তারপরে আয়োডিন, তারপরে পানি। তাহলে বলতেছে কোনটার, এই যে 4টা অপশন, এই 4টা অপশনের মধ্যে কোনটার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? তাহলে এখানে গ্যাসীয় পদার্থ কে? এখানে গ্যাসীয় পদার্থ হচ্ছে অক্সিজেন। তার মানে সব থেকে ভ্যান ডার ওয়ালস কম হবে কার? অক্সিজেনের। তার মানে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খ নাম্বার, অক্সিজেন। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে, 13 নম্বর প্রশ্ন, কোনটির ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? মানে এখানে যে 2টা প্রশ্ন আছে, এই 2টা প্রশ্নের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন হবে কার? তো এখান থেকে আমরা যেহেতু প্রশ্নে সর্বনিম্ন বলেছে, তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে অক্সিজেন। এখানেও কিন্তু সঠিক অ্যান্সার হবে অক্সিজেন। কেন বলো তো? কারণ অক্সিজেন হচ্ছে গ্যাসীয়। এখানে যেরকম সালফার কঠিন পদার্থ, আয়োডিন কঠিন পদার্থ, ন্যাপথলিন কঠিন পদার্থ, সো আমাদের সবচেয়ে কম হবে অক্সিজেন, যেটা কিনা একটা গ্যাসীয় পদার্থ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে সবচেয়ে কম। আমাদের প্রশ্নগুলো সাধারণত কম নিয়ে আসে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কম নিয়ে আসতেছে প্রশ্নগুলোতে। তাহলে আকর্ষণ বল সবচেয়ে কম আছে কোনটিতে? আচ্ছা দেখি, তাহলে এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া, কারণ অ্যামোনিয়া গ্যাসীয় পদার্থ, পানি তরল পদার্থ, এটা একটা অ্যালকোহল তরল পদার্থ, সালফার কঠিন পদার্থ। তো দেখো, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের ক্ষেত্রে আমরা যেই কাজটা করব, যে আমরা দেখব যে পদার্থর কোন অবস্থা সেখানে আছে। যদি কঠিন অবস্থা থাকে, সাধারণত তার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা একটু বেশি থাকে। আর তরল বা বায়বীয় পদার্থের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কঠিন থেকে কম থাকে, সব থেকে কম থাকে হলো বায়বীয় পদার্থের। সো 13-14 যে ব্যাখ্যা, আশা করতেছি সেই ব্যাখ্যাটা তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর কি বলতেছে, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়। আমরা জানি নর্মালি তাপ দিলে কঠিন পদার্থকে যখন তাপ প্রয়োগ করা হবে সেটা তরলে পরিণত হয়ে যাবে। এখন এই যে কেন যে কঠিন পদার্থ তরলে পরিণত হয়ে যাচ্ছে, এখানে আসলে আর কিভাবে কানেক্টেড, এইগুলো এখন আমরা ব্যাখ্যা করব। নাম্বার 1, আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়। এটা ট্রু। কেন বলো তো? কারণ কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি যা থাকে, তরল পদার্থের আন্তঃআণবিক শক্তি তার থেকে কম থাকে। তো তাহলে আমরা বলতেই পারি যে পদার্থের আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়। সেকেন্ড অপশন দেখো, অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি ঘটে। ইয়েস, তুমি যখন তাপ প্রদান করবা তখন কঠিন পদার্থের বেলাতে অণুগুলো একদম
একটা আরেকটার সাথে মিশে থাকবে, কিন্তু তরল পদার্থের মধ্যে একটু ফাঁকা স্পেস ক্রিয়েট হবে, তখন আমরা বলতে পারবো যে না অণুগুলো একটু ফাঁকা জায়গা পেয়েছে একে অপর থেকে ছোটাছুটি করার জন্য, এটা সত্য। 3 নাম্বার বলতেছে আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায়, এটা মিথ্যা। দেখো আন্তঃআণবিক দূরত্বকে আগের চেয়ে কি বেড়ে যাচ্ছে না, তার মানে এখানে আন্তঃআণবিক দূরত্ব আগের থেকে কি হবে, বৃদ্ধি পাবে। সো 1 এবং 2 সঠিক, তার মানে আমরা এখান থেকে আমাদের ক নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা পরের প্রশ্নে দেখো কি বলতেছে যে এ একটা বস্তু বা একটা পদার্থ তাপ বৃদ্ধি করলে বি হচ্ছে, বি কে তাপ বৃদ্ধি করলে সি হচ্ছে, আবার সি কে তাপ হ্রাস করলে বি হচ্ছে, বি কে তাপ হ্রাস করলে এ হচ্ছে। এখন আমাদেরকে এই পয়েন্টে 3টা প্রশ্ন বলা হচ্ছে, দেখি আমরা এখান থেকে আমাদের কি কি অ্যান্সার আসে। তো ফার্স্ট পয়েন্ট বলতেছে যে আন্তঃআণবিক আকর্ষণ এ অপেক্ষা কম, আছে বি এর ক্ষেত্রে, অবশ্যই বি কে মেনশন করে দিচ্ছে যে বি এর ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ এ থেকে কম। হ্যাঁ এটা ট্রু। আচ্ছা নির্দিষ্ট আকার ও আয়তন আছে। আচ্ছা খেয়াল করো, তো তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট আয়তন থাকে বাট নির্দিষ্ট আকার থাকে না, কারণ বি একটা তরল পদার্থ ছিল আমাদের ওখানে, সো এটা মিথ্যা। আর 3 নাম্বার চাপে আয়তন স্বল্প মাত্রায় সংকোচনশীল, তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে সেটার আয়তন কমে বাট সামান্য, খুব বেশি না। তো 3 নাম্বারটাও সঠিক, 1 ও 3 সঠিক, তাহলে আমরা এখান থেকে খ নাম্বারটাকে আমাদের অ্যান্সার হিসেবে নিতে পারবো। গেল এটা। নেক্সটে যাচ্ছি 17 নাম্বার প্রশ্নে, বলতেছে দেখো কোন পদার্থের কণাগুলোর মধ্যে গতিশক্তি বেশি, কোন পদার্থের কণাগুলোর মধ্যে গতিশক্তি বেশি, অ্যান্সারটা হবে মিথেন। কেন বলো তো, কারণ দেখো চিনি একটা কঠিন পদার্থ, সয়াবিন তরল পদার্থ, লবণ তরল পদার্থ, আর মিথেন হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো গ্যাসীয় পদার্থের অণুগুলো কি করে বলো তো, ছোটাছুটি করতে থাকে, এরকম একে অপর থেকে দূরে দূরে থেকে এরকম ছোটাছুটি করতে থাকে, এবং এই ছোটাছুটি করাতে এদের মধ্যকার গতিশক্তি সৃষ্টি হয়। তার মানে বলা যায় যে কোন পদার্থের গতিশক্তি বেশি, এটার অ্যান্সার কি হবে, মিথেন হবে। ওকে, তো তাইলে আমাদের এই পর্বে মোট 17টা প্রশ্নই, মানে 17টা, মানে এই পর্বে যতগুলো প্রশ্ন ছিল 17 পর্যন্তই আমরা এই পর্বে আলোচনা করেছি। আমি আশা করছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। সো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।